আলিফ, আমরা এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েল সংঘাত দেখছি এবং এর প্রতিবাদে দেশের বাইরে এবং আমাদের দেশেও যে প্রতিবাদ সাধারণ মানুষ প্রতিবাদ করছে সেই চিত্র আমরা দেখলাম। আসলে যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? ইরান এবং ইসরায়েল দুই দেশের সার্বিক পরিস্থিতিটা এখন সংঘাত শুরু হওয়ার পর থেকে শুরু থেকেই কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা প্রতিহত করছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা চালাতে পারছে, এই ধরনের দাবি কিন্তু করে আসছিল ইসরায়েল। এবং এই জায়গায় কিছু তথ্য আমি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। এইখানে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, ইসরায়েলের পক্ষ থেকে যখন প্রথম থেকেই শুরু করা হলো যে সংঘাত, যখন হঠাৎ করে তারা হামলা চালালো, এই হামলার জায়গাটিতে কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা চালিয়েছে এমন দাবি করেছিল। এবং এই জায়গায় তাদের যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইরানের হামলা প্রতিহত করতে। এবং সেই হামলা প্রতিহতের জায়গায় তারা দাবি করে আসছিল এই জায়গায় যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছিল। এবং আপনি জানেন ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ তাদের যে ডেভিড স্লিং, অ্যারো, ইন্টারসেপ্টর, এই যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, এগুলোর পেছনে কিন্তু তাদের প্রতি রাতে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করতে হচ্ছে। এবং এই ব্যয় সাপেক্ষ ব্যাপারটি যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কিন্তু সম্ভব হতো না তাদের। আলিফ, আপনি কি একটু অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে কিছু তথ্য আমাদের জানাতে পারবেন? ইরান এবং ইসরায়েল দুই দেশের আসলে পরিস্থিতি কি, ক্ষয়ক্ষতি বা তাদের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলি, উভয় দেশই কিন্তু একে অপরের উপর একে একে হামলা চালিয়ে যাচ্ছে। এবং এই হামলার বেশ কিছু তথ্য আমি এখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই। একটু যদি আমরা তথ্যমূলক কিছু তথ্য দেখিয়ে দিই। এই জায়গায় আমি যেটি শুরুতে আপনাকে বলছিলাম, ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত 8ম দিনে এসে পৌঁছেছে। এবং এই জায়গায় ইসরায়েলের পক্ষে যে যুক্তরাষ্ট্রের অবস্থান, সেই জায়গায় যুক্তরাষ্ট্র সরাসরিভাবে সংঘাতে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নিতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছেন। অর্থাৎ তিনি শুরু থেকে এখন পর্যন্ত যে কথাবার্তা চলে আসছিল, তার পরিপ্রেক্ষিতে 2 সপ্তাহ সময় চেয়েছেন তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে সরাসরি সংঘাতে জড়াবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে। এবং এর পাল্টা জবাবে কিন্তু ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে যে যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলটি কিন্তু নরকে পরিণত হবে। এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে, অর্থাৎ কিয়ার স্টারমার, তিনি কিন্তু উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন। এবং এই জায়গায় এখানে একটু আমি যুক্ত করতে চাই যে বিশ্ব নেতা যারা আছেন বা শক্তিশালী দেশগুলো, তাদের আসলে অবস্থানটা কিরকম ইরান এবং ইসরায়েলের বিষয়ে? দেখুন, ইরান ইসরায়েল এই সংঘাতের যে জায়গাটি, এই জায়গাটিতে যুক্তরাষ্ট্র কিন্তু শুরু থেকেই বলতে পারেন নগ্ন সমর্থন দিয়ে আসছে ইসরায়েলকে। কিন্তু অন্যান্য পরাশক্তির কথা যদি আমি বলি, চীন, রাশিয়া কিন্তু সরাসরি ইরানের পক্ষে কথা না বললেও আকার ইঙ্গিতে কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন ইরানের পক্ষেই তাদের সমর্থনটি রয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়াও কিন্তু এই একই ধরনের সমর্থনের হালকা বার্তা দিয়ে আসছে। এই জায়গায় আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। তথ্যটি আগে আমি জানিয়ে রাখতে চাই যে সেই তথ্যটি একটু দেখে আসি। পাল্টাপাল্টি যে হামলা, এই জায়গায় কিন্তু তেহরানের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ। এবং নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ ডাকা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসলে ভূমিকাটি কী হবে বা সংঘাত বন্ধে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই কার্য নির্ধারণী একটি পদক্ষেপ হিসেবে কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে। এবং ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, অর্থাৎ সর্বোপরি ইউরোপের বিভিন্ন পরাশক্তিদের সঙ্গে কিন্তু ইরানের পক্ষ থেকে বৈঠকে বসার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি একটি ঘোষণা দিয়েছেন। এবং আব্বাস আরাকচি, তিনি কিন্তু এই ব্যাপারে সরাসরি পক্ষে কিন্তু এই ইরানের পক্ষে বৈঠক করার জন্য বলা যায় যে উভয় পক্ষ থেকেই এক ধরনের কূটনৈতিক সমাধানের দিকে বা আলোচনার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই আলোচনার মাধ্যমে বরাবরের মতো কিন্তু চলে আসছে যে প্রথম তাদের যে সংঘাত জড়ানোর যে মেইন সূচনাটি, অর্থাৎ প্রথম যে সূচনাটি, সেই জায়গায় কিন্তু তাদের আলোচনাকে ব্যাহত করতে, ধারণা করা হচ্ছে আলোচনাকে ব্যাহত করতে ইসরায়েল কিন্তু এভাবে হামলা চালিয়ে আসছে। এবং এই জায়গায় আমরা কিছু তথ্য আরও জেনে রাখতে চাই। ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন হস্তক্ষেপ পরিস্থিতিতে আরও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করেছে রাশিয়া। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে ইরানে চালানো সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন প্রত্যক্ষভাবে না হলেও আকার ইঙ্গিতকে ইরানকে সমর্থনের বার্তা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আর ইসরায়েলকে নগ্ন সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলার পরিকল্পনা করছে বলেও আশঙ্কা তাদের।
যখন কোনো যুদ্ধ লাগে তখন কিন্তু শুধু হতাহত বা মানে প্রাণহানির যে বিষয়টি সেটি না, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়, বাণিজ্যিকভাবেও কিন্তু এক ধরনের প্রভাব পড়ে। এই যে ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে, এতে বাণিজ্যিকভাবে কি ধরনের প্রভাব পড়তে পারে বা বিশ্লেষকরা কি বলছেন? তেলের বাজার নিয়ে আমরা অস্থিরতা দেখছি, সেই দেখুন, বিষয়ে যদি কিছু আপনি বলেন। বলেই ফেললেন, যে কোনো সংঘাতের কিন্তু শুধুমাত্র ক্ষয়ক্ষতির ব্যাপারটি হতাহতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এবং পুরো বিশ্ব বাজার অর্থনীতিতে কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, যেটি আসলে নেতিবাচক প্রভাবে আমি বলবো। এবং এই জায়গায় আপনি জানেন পুরো মধ্যপ্রাচ্য কিন্তু বিশ্ব জ্বালানির একটি খনির জায়গা আমি বলবো, এবং এই যে বিশ্ব জ্বালানিতে যে অস্থিতিশীল একটা অবস্থা তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে তা কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে যাচ্ছে। এবং আপনি জানেন ইরানের পক্ষ থেকে কিন্তু হরমুজ প্রণালী বন্ধের একটি হুমকি দেওয়া হয়েছে। যদি তা সত্যিই হয়, হরমুজ প্রণালী যদি ইরানের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়, সেটিও কিন্তু বিশ্বের তেলের জায়গাটিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই জায়গায় আমি কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংঘাত চরমে পৌঁছাবে এমন হুঁশিয়ারি কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এসেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে এই যে 2 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছে সরাসরি সংঘাতে জড়াবে কিনা, যেমনটি আমরা এর আগে বললাম যে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায় পুরো মধ্যপ্রাচ্য নরকে পরিণত হবে, এমন হুঁশিয়ারি এসেছিল তেহরানের পক্ষ থেকে। এমন একই বার্তা কিন্তু দিচ্ছে রাশিয়া সতর্ক করেছে যুক্তরাষ্ট্রকে যে হস্তক্ষেপে যদি চালায়, যুক্তরাষ্ট্র যদি হস্তক্ষেপ চালায়, সংঘাত চরমে গিয়ে পৌঁছাবে এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন। যেমনটি আমরা প্রতিবেদনে বলছিলাম, বিশ্বের বিভিন্ন পরাশক্তি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তারা কিন্তু মৌন একটি সম্মতি ইরানের পক্ষে জানিয়ে দিয়েছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার এমন মন্তব্য করেছে উত্তর কোরিয়া, যা কিন্তু আমাদের যে তথ্যটি আমরা দিয়ে আসলাম তারই একটি চূড়ান্ত রূপ আপনি বলতে পারেন। এই জায়গায় আমরা বিশ্ববাজার অর্থনীতি নিয়ে যেহেতু কথা বলছিলাম, এই জায়গায় আমরা আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে প্রতি ব্যারেলের দাম $120 থেকে $130 উঠতে পারে, এমন পূর্বাভাসই দিয়েছে বহু জাগতিক বিনিয়োগ বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান জেপি মর্গান। তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও তারা বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে। এদিকে অস্থিতিশীল বিশ্ববাজারে প্রতি ব্যারেলের দাম $80 পার হলেই জ্বালানি কৌশল নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আলিফ, ট্রাম্প 2 সপ্তাহ সময় নিয়েছে, তিনি আসলে সরাসরি যুদ্ধে জড়াবেন কিনা, আসলে এই বিষয়ে আন্তর্জাতিক মহলে কি বলা হচ্ছে, বিশ্লেষকরা আসলে কি বলছেন, ট্রাম্পের সিদ্ধান্ত কি রকম হতে পারে? দেখুন, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন কিন্তু আমাদের জানাচ্ছে এই যে ট্রাম্পের যে সরাসরি হস্তক্ষেপের বিষয়টি, এটি কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এক ধরনের চাপ আপনি বলতে পারেন। ইসরায়েল বারবার জানিয়ে আসছে তাদের এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এতে ব্যাপক পরিমাণে খরচ হচ্ছে এবং এই খরচ সামলাতে মোটামুটি তাদের হিমশিম অবস্থা, এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের সহায়তা তাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র তাদের সহায়তা চালাবে কিনা, এবং বারবার কিন্তু তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে তারা সামরিক শক্তিমত্তা বৃদ্ধি করছে, এবং এই শক্তিমত্তা বৃদ্ধি করলেও তারা আসলে সময় চেয়েছে 2 সপ্তাহ। এখন 2 সপ্তাহ সময় পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে সেদিকে আসলে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আমাদেরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আসলে কোন দিকে এই যুদ্ধ মোড় নেবে তখনই হয়তো আমরা বুঝতে পারবো। আলিফ, আপনার মাধ্যমে দর্শকরা অনেক কিছুই জানতে পারলো ইরান ইসরায়েল সংঘাত দিয়ে।